আজকে মাহে শাবানের শেষ জুমায় আমরা পদার্পণ করেছি। আল্লাহ তাআলা রমজানুল পর্যন্ত রমজানকে স্বাগতম জানাতে, রমজানুল মোবারকের রহমত, মাগফিরাত, নাজাত পেতে আল্লাহ তাআলা সকলকে তৌফিক ইনায়াত করুন, করে আমিন। আজ আলোচনা হবে রমজানের প্রস্তুতি সম্পর্কে। আল্লাহ বলার, শোনার এবং তত অনুযায়ী আমলের তৌফিক ইনায়াত করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে, হে মানব গোষ্ঠী তোমরা শোনো, পৃথিবীর বুকে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে নবী প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, জোরে বলুন। যুগে যুগে কালে কালে নবী প্রেরণের উদ্দেশ্য ছিল নবীরা তার কওমের কাছে, তার জাতির কাছে দাওয়াত দিয়েছিল। আল্লাহু আকবার, জোরে বলুন। কিসের দাওয়াত দিয়েছিল? কালেমার দাওয়াত দিয়েছিল। যখন এই পৃথিবীতে মানুষ লাত, মানাত, উজ্জা, মানুষ আল্লাহকে বাদ দিয়েছে, রসুলকে বাদ দিয়েছে, মানুষ গোটা দুনিয়া শিরকে নিমজ্জিত, গোটা দুনিয়া আল্লাহকে ভুলে গিয়েছে, তামাম পৃথিবী আল্লাহকে সিজদা করা বন্ধ করে দিয়েছে। ঠিক এমনি একটা বর্বরতার সময়, এমনি একটা জঘন্যতম সময়, এমনি একটা অন্ধকার সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেখানেই অন্ধকার দেখেছেন, যে যুগেই অন্ধকার দেখেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একজন করে নবী প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীরা এসে কিসের দাওয়াত দিয়েছে? কালেমার দাওয়াত দিয়েছেন। আমরা শুধু এতটুকুই জানি, নবী এসেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, বাস নবীর দায়িত্ব শেষ হয়ে গিয়েছে, তাই নাকি? না, নবীর দায়িত্ব ছিল প্রত্যেকটা লোককে, প্রত্যেকটা গোত্রকে এই অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলুন। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। তাহলে মানুষদেরকে অন্ধকার থেকে বের করে কোন পথে নিবে? জোরে বলুন, আলোর পথে নিবে। প্রত্যেকটা নবী আর রাসূল এসে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। তিনি একক, তিনি লা শারিক, তার কোনো শরীক নাই। এই কথা হযরতে মূসা আলাইহিস সালাম বলেছেন, হযরতে আদম আলাইহিস সালাম বলেছেন। যুগে যুগে যত নবী আর রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী আর রাসূল এই কথাই বলে দাওয়াত হলো দিয়েছেন, তোরা আমি আমার আল্লাহর ইবাদত করো, তার গোলামি করো, তার দাসত্ব করো। তোরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে মানো এবং তাকেই সিজদা করো। সুবহানাল্লাহ, জোরে বলুন। নবীদের দাওয়াতের মধ্যে কোনো ভেজাল ছিল না। কি ভেজাল ছিল? পয়গম্বরদের দাওয়াতের মধ্যে কোনো ভেজাল ছিল না। নির্ভেজাল, নিঃস্বার্থভাবে তারা ইসলামের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। দেখুন, আল্লাহকে বাদ দিয়ে যে অন্যটাকে মানে, আল্লাহকে বাদ দিয়ে যে মানুষের তৈরি করা আইন কানুনকে হলো মানে, সে মুরদাদ, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে আল্লাহ তাআলা কবুল কি করবেন না। আল্লাহকে বাদ দিয়ে আপনি এবং আমি যদি অন্য কাউরের কাছে যদি সাহায্য চাই, সেটাও গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা পাকড়াও করে ফেলবেন। নাউজুবিল্লাহ, জোরে বলুন। আল্লাহ তাআলা কি করে ফেলবেন? পাকড়াও করে হলো ফেলবেন। যেমন বর্তমান সময়ে যাদের বিয়ে শাদী হয়েছে, বাচ্চা আসে না, আমরা বিভিন্ন মাজারে যাই, বিভিন্ন
জোরের কাছে আমরা হলো গিয়ে মরা মানুষের কাছে আমরা বাচ্চা হলো চাই। জোরে বলুন তো, বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। এই শিরক হলো করা যাবে না। আপনি আল্লাহর ওলির মাজারে যাবেন না কেন? যাবেন, আপনি সূরা ফাতিহা নিয়ে যান, সূরা ইখলাস নিয়ে যান, কোনো দোয়াই মাসুরা হলো নিয়ে যান, সেগুলো তেলাওয়াত করেন, আর আপনি আল্লাহর ওলির জন্য দোয়া হলো করেন। আপনি যেতে পারবেন, কিন্তু সেই মাজারের মাটি পেটে মাখানো, সেখানে মাজারের কাছে কিছু চাওয়া, এগুলো হচ্ছে শিরক। এগুলো কাজ কি করা কি যাবে না।